এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবান, খোদা তোমার মেহেরবানি। আসসালামু আলাইকুম। এত সুন্দর বৃক্ষরাজি আমরা দেখতে পাচ্ছি। এই বৃক্ষরাজিগুলো আমাদেরকে, আমাদের পরিবেশকে কি দিচ্ছে, আমাদেরকে কি দিচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা সবাই কম বেশি জানি। তো কিছুদিন আগে আমার পরিচিত এক লোক আমাকে জিজ্ঞেস করলো যে বাংলাদেশের তাপমাত্রা এত বেড়ে যাওয়ার কারণ কী। তো আমি তাকে প্রথমত বললাম যে আমাদের দেশে বা যে কোনো একটা দেশে, এই দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা উচিত, কিন্তু আমাদের দেশে 25%-এর অনেক কম বনভূমি রয়েছে। সেটা হতে পারে এখন বর্তমানে হয়তো বা 10-12 এর বেশি নাই, 10-12 ভাগের মতো আছে, থাকতে পারে। তো সে আমার এই কথার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করলো। সে বলল যে না, বনভূমি থাকলে পরিবেশ ঠান্ডা থাকবে, অন্যথায় থাকবে না, এটা সে মানতে রাজি না। তো আমি তাকে পরে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বুঝলই না। এরপর তাকে আমি ইউরোপিয়ান ইউনিয়নের একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এই পরিবেশ অতিরিক্ত গরম হওয়ার সম্পর্কিত কিছু আর্টিকেল পড়ে এবং সেটা বাংলায় ট্রান্সলেশন করে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। তো সেখানে এই পরিবেশের বিপর্যয় অথবা আমাদের এই উষ্ণায়ন বা তাপমাত্রা বৃদ্ধির যেই কারণ, সেটা সম্পর্কে বলা হয়েছে যে আমরা যে ফসিল ফুয়েল ব্যবহার করি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অতিরিক্ত বন উজাড় করার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাচ্ছে। এবং তৃতীয়ত সেখানে উল্লেখ ছিল যে লাইভ স্টক, যেটা গবাদি পশু, আমরা গবাদি পশুর খামার করি, অথবা বলতে পারেন যে আগের চেয়ে মানুষ এখন অনেক বেশি মাংস খায়। এই প্রাণীর যেই বডি আছে, সেই প্রাণীর বডি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপীড়ন হয়, সেটা আমরা জানি। তো এসব কারণে কিন্তু পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে প্রচুর পরিমাণে গাছ আমরা লাগাবো। যেখানে একটা দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকার কথা, সেখানে আমরা কিন্তু কখনো বলি না যে আমরা 25% না, আমরা 30% বা 50% বনভূমি আমরা